আমাদের বাংলায় মহাপ্রভু চৈতন্যদেব আবির্ভাব হয়েছে ভগবান। আমাদের এই বাংলায় আরেকজন ভগবানের রূপ এখানে ধ্যান করেছে, যার ধাম আছে, যেটা হলো কপিল মুনির আশ্রম, ভগবান কপিল দেব, যেখানে গঙ্গাসাগর মেলা হয়, যেখানে মানুষ বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার। এই মকর সংক্রান্তির দিনে গঙ্গাসাগরের মেলা সেখানে হবে, কপিল দেবের আশ্রম সেই গঙ্গাসাগরে। আগে সেই গঙ্গাসাগর যাওয়া খুব সবার পক্ষে সম্ভব হতো না, নদী পার হয়ে অনেক নদী মালা পার হয়ে যেতে লাগতো। এখন তো অনেক রাস্তা ভালো হয়েছে, এখন অনেক যাওয়া সম্ভব হয়। 12ই জানুয়ারি থেকে মকর সংক্রান্তির স্নান হবে ওখানে। কেন সেখানে মকর সংক্রান্তির স্নান হয়, কেন সেই গঙ্গা বসি তো ভগবান কপিল দেব সেখানে আবির্ভূত হয়েছে। স্বয়ং ভগবান কপিল দেব, ভগবানের যতগুলো রূপ আছে তার মধ্যে একটা কপিল দেব ভগবান। তাহলে সেখানে গঙ্গা কিভাবে আসলো? আগে পৃথিবীতে গঙ্গা আসার আগে আমাদের জলের দেবতা ছিল সরস্বতী। সরস্বতীকে বলা হতো জলের দেবতা, অর্থাৎ নদী জলের দেবতা। সরস্বতী গঙ্গাকে উৎপত্তি কিভাবে হলো? গঙ্গার উৎপত্তি হয়েছে, আমরা বলিরাজার কাহিনী শুনেছি। বলিরাজার কাছে যখন বামন রূপ অবতার ভগবান গিয়েছিল, বামন অবতার হয়ে, বলিরাজা সেই বামনদেব ভগবানের পা ধুয়ে দিয়েছিল। পা ধোয়ার পরে সেই জলটা পড়েছিল, সেটা ছিল গঙ্গা। সেই গঙ্গা জলকে ব্রহ্মা রেখেছিল তার কমণ্ডলের মধ্যে। এখন গঙ্গা জল কমণ্ডলের মধ্যে রাখছে, এবার দীর্ঘদিন সে গঙ্গা ওখানে আছে। রামায়ণের কাহিনী অনুসারে রামদের পূর্বপুরুষ নাম ছিল সগর। আমরা এখানে সগর রাজার কাহিনী পাই। আমরা এখানে বিভিন্ন রাজাদের কাহিনী পাই। রামের যে পূর্বপুরুষ যারা ছিল তাদের রাজধানী ছিল অযোধ্যা। এই সগরের অনেকগুলি স্ত্রী ছিল, কিন্তু তার সন্তান ছিল না। ভৃগুমুনির আশীর্বাদে তাকে আশীর্বাদ দেওয়া, তোমার 60,000 পুত্র হবে। 60,000 পুত্র, যে যার সন্তান ছিল না, 60,000 পুত্র আশীর্বাদ দেওয়া হলো। সেই 60,000 পুত্র হলো তার। 60,000 পুত্র, কয়েকটা রানী ছিল, অনেক রানী ছিল, তো তখন তার 60,000 পুত্র হলো। যে 60,000 পুত্ররা যখন বাড়ছিল, বড় হচ্ছিল, তখন রাজা করলাম অশ্বমেধ যজ্ঞ করবো। অশ্বমেধ যজ্ঞ তো জানি আমরা, যে যেদিকে সেই অশ্বরা ছাড়বে সেই রাজ্যটা সেই রাজার হবে। আর আমার তো 60,000 পুত্র আছে, আবার সেনাবাহিনী আছে, আমার সাথে কে পায়? 60,000 পুত্র এবং তার সেনাবাহিনী অশ্বমেধ যজ্ঞ শুরু করলো। কোনো রাজারা ভয়ে সামনেই দাঁড়াতে পারছে না। একে তো 60,000 পুত্র, আবার সেই সেনাবাহিনী, আস্তে আস্তে অশ্ব ঘুরছে আর সমস্ত দেশ বিদেশ দল করছে সগর রাজা। এবং তার যে ছেলেদের যে উদ্ধত্ত আচরণ, যে ভগবানের কাছে কৃপা লাভ করে সন্তান পেয়েছিল, সেই সগরের অহংকার হয়ে গেল 60,000 পুত্র। যে কোনো মানে অত্যাচার করে বিভিন্ন রাজ্যে তারা দখল করছে। দেবতা রাজা ইন্দ্র ভাবল যে এই যে সন্তানরা, এই সগরের 60,000 পুত্র সেনাবাহিনী যে কোনো মুহূর্তে আমার স্বর্গদল করতে পারে, তাহলে এই অশ্বটাকে আমার চুরি করতে হবে। সেই অশ্বটাকে ইন্দ্র কী করলো, রাক্ষসের রূপ ধারণ করে অশ্বটাকে চুরি করলো। চুরি করে পাতালে কপিল মুনির আশ্রমে ওখানে বেঁধে রাখলো। আর এদিকে সগরের ছেলেরা খুঁজছে, অশ্ব তো নেই। খুঁজতে খুঁজতে তারা পাতাল বিভিন্ন জায়গায় ঘুরছে, কোনো জায়গায় অশ্ব পাচ্ছে না। খুঁজে, কি ব্যাপার, অশ্ব কোথায় গেল, অশ্ব কোথায় গেল? খুঁজতে খুঁজতে কী করলো, যেখানে আমাদের এখন বর্তমানে গঙ্গাসাগর, সেই জায়গাটার মধ্যে ওরা কী করলো, মাটি খুঁড়ে সেখানে প্রবেশ করলো। যে দেখে একজন সাধু মহাত্মা বসে, ভগবান কপিল দেব বসে আছে, ধ্যান করছে, আর তার পাশেই অশ্বটাকে বাঁধা আছে। ও, তার মানে এই সাধু বেটা এই অশ্বটাকে চুরি করে এনেছে। ও, দিনে সাধু, রাত্রেবেলা চোর। এই সাধুকে আমাদের কী করতে হবে? ধ্বংস করতে হবে, মারতে হবে, যুদ্ধ করতে হবে, এটাকে অসম্মান করতে হবে। যেহেতু সগরের সেই 60,000 পুত্র সেনাবাহিনীর পদধূলিতে, মানে
কেঁপে উঠলো। এতগুলি মানুষ যদি একসঙ্গে হেঁটে যায় তাহলে মাটি কেঁপে উঠবে না? কেঁপে ওঠার পরে দেখলো কপিল মুনির ধ্যান ভেঙে গেল। কপিল মুনি তো ভগবান, ধ্যান ভেঙে যাওয়ার পরে দেখছে সবাই তার কোনো কথা শুনছে, সবাইকে মারতে আসতেছে। তখন সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে অগ্নি বের করে সমস্ত পুত্রদের পুরো ছাড়খাড় করে দিল। এক মুহূর্তের মধ্যে সগরের সব পুত্র ছাই হয়ে গেল। যে সগরের এত অহংকার ছিল আমার ৬০,০০০ পুত্র, সে সমস্ত পুত্র পুরো ছাই হয়ে গেল। মানুষের অহংকার তো বেশি দিন থাকে না, যে আমার এত ধন এত সম্পত্তি, মুহূর্তের মধ্যে ভগবানের রসে পড়ে সব ধ্বংস হয়ে যায়। শহরের কিছুক্ষণের মধ্যে সমস্ত তার অহংকার চূর্ণ করে দিল। এদিকে শহরের শেষ পুত্ররা নাই, অশ্বও নেই, খুঁজতে পারছে না, শহর চিন্তিত। তখন তার আরেক সন্তান ছিল, সন্তানের মানে নাতি ছিল, তার নাম ছিল অংশুমান। অংশুমানকে পাঠানো হলো। অংশুমান খুঁজে খুঁজে যায় দেখে কপিল মুনির আশ্রমে যায় দেখে অনেক ছাই পড়ে আছে, আর কপিল মুনি ধ্যানে বসে আছে। কপিল মুনিকে তিনি স্তুতি করলো। তিনি জানেন কপিল মুনি ভগবান, তাকে পরিক্রমা করলো, ভগবান স্তুতি করলো, হে ভগবান, আমি তোমার দরবারে এসেছি, তুমি আমাকে দর্শন দাও। কপিল মুনি তাকে দর্শন দিল। বলল, কে তুমি? বললো, আমি অংশুমান, আমি সগরের সেই নাতি। আমার সেই ৬০,০০০ বংশধররা ঘুরে বেড়াচ্ছে কোথায়, আমি পাচ্ছি না খুঁজে। আমাদের অশ্বমের যজ্ঞও পাচ্ছি না। বলছে, তোমার সেই ৬০,০০০ পুত্র যারা তোমাদের কাকা জেঠা যারা ছিল, তারা সবাই এখানে ভস্ম হয়ে পড়ে আছে। কারণ ওরা ভেবেছিল সেই ঘোড়াটা আমি চুরি করেছি, তাই ওরা আমাকে মারতে এসেছিল। আমার চোখ দিয়ে আগুন বের করে আমি সবাইকে পুড়িয়ে দিয়েছি। বলো, এদের উদ্ধার কীভাবে হবে? এত প্রেতাত্মা হয়ে গেছে, উদ্ধার হবে কীভাবে? উদ্ধার হবে, এদেরকে যদি স্বর্গ থেকে গঙ্গা জলে এদের মধ্যে ফেলানো হয় তাহলে এরা উদ্ধার হবে। এ কথা বলে শহরকে পরিক্রমা করে সেই অশ্ব নিয়ে চলে গেল অংশুমান। সেই অশ্বমের যজ্ঞ সম্পূর্ণ করার পরে অশ্ব যখন শগর শুনতে পেল তার সমস্ত পুত্ররা এভাবে ছাই হয়ে আছে, সে কী করে সমস্ত রাজ্য তার নাতি অংশুমানকে দিয়ে দিল। অংশুমান রাজত্ব করলো। অংশুমান বলল, আমি তো রাজত্ব করতে আসিনি, আমার গঙ্গাকে আনতে হবে। সে তখন গঙ্গার আরাধনা করার জন্য বনে চলে গেল, আর সেও গঙ্গাকে আনতে পারলো না, সেও মারা গেল তার ছেলে অজয়কে দিয়ে। অজয় কী করলো? অজয়ও বললো যে আমার তো গঙ্গা আনতে হবে। সে গঙ্গা আরাধনা করার জন্য সে গঙ্গা বহুদিন আরাধনা করলো, গঙ্গা আনতে পারলো না, সেও মারা গেল। এবং তার ছেলে হলো ভগীরথ। ভগীরথ যখন জন্ম হয়েছিল তখন তার শরীরে কোনো হাড্ডি ছিল না, অস্থি ছিল না, পিণ্ডল বংশ, মাংস থলথল করত। জন্ম হওয়ার পর দেখলো এ কেমন সন্তান জন্ম হয়েছে, একে কী করলো? ফেলে দিয়ে আসলো জঙ্গলে। ফেলে দেওয়ার পরে সেই দিয়ে যাচ্ছিল অষ্টবক্রমণি। অষ্টবক্রমণি এরকম বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটে। তো বেঁকিয়ে বেঁকিয়ে হাঁটছিল, আসতেই মাংসর পিণ্ডর মতন ভগীরথ শিশু থলথল থলথল করছে। ভাবছে ওই বাচ্চাটা আমাকে দেখে ভেঙ্গাচ্ছে, আমাকে দেখে পরিহাস করছে। বললো, আমি তো বুঝতে পারছি না, আমাকে ভেঙ্গাচ্ছে না মুনি ওর চেহারা। তুই যদি আমাকে ভেঙ্গায় থাকিস বা আমাকে পরিহাস করিস, তোর চেহারা যেরকম তার থেকে খারাপ হয়ে যাবে। আর তুই সত্যিই আমাকে পরিহাস না করিস, আমাকে যদি না ভেঙ্গায় থাকিস, তাহলে তোর চেহারা ভালো হয়ে যাবে, সম্পূর্ণ ভালো হয়ে যাবে। আসলে তো সে তাকে পরিহাস করে নাই, অপমান করে নাই, সঙ্গে সঙ্গে তার চেহারাটা কি ভালো হয়ে গেল। ভালো হয়ে যাওয়ার পরে সে হেঁটে বলতেন, কে? বলছে, আমার নাম ভগীরথ, আমি জন্মগ্রহণ করেছিলাম এখানে, আমার শরীর এরকম দেখে আমাকে জঙ্গলে ফেলে দিয়ে চলে গেছে। তখন বলে, তুমি যাও, তোমার মধ্যে কোনো পাপ নেই। সে বাড়িতে গেল, তাকে বললো, আমি ভগীরথ, আমি তোমাদের সন্তান, আমি অষ্টবক্র মণির আশীর্বাদে আমার দেহ আমি ফিরে পেয়েছি। এভাবে তার পিতাও তাকে থুয়ে চলে গেল বনে গঙ্গার আরাধনা করার জন্য। তার পিতাও মারা গেল, আসলো না। এখন ভগীরথ বলল যে আমি যাব। তার মা বলল, যেও না। তার স্ত্রী বললো, যেও না, আমাদের সবাই তো গঙ্গা আনার জন্য যাচ্ছে, আর কেউ তো আসছে না, সবাই তো মারা যাচ্ছে, গঙ্গা তো কেউ আনতে পারছে না। বলছে, আমাদের যে পূর্বপুরুষের যে আমাদের যে সে আছে, আমার পিতা আমাকে স্বপ্ন দেখা দিচ্ছে, বলছে গঙ্গা নিয়ে এসো, নাহলে আমরা উদ্ধার হবো না। তা আমি এই বংশের থেকে আমি গঙ্গাকে আনতে পারবো না।
আমি যদি মৃত্যুবরণ করি তাহলে গঙ্গাকে আনতে হবে আমার, আমি চেষ্টা করব। তখন সে যে ভগীরথ যে ধ্যানে বসলো, ধ্যান করার পরে তাকে নারদমুনি দর্শন দিল। বলো তুমি কার ধ্যান করছো? বললো আমার পূর্বপুরুষরা কপিল মুনির আশ্রমে ভস্ম হয়ে আছে, যারা মুক্তি পাচ্ছে না। আমার পিতা, তার পিতারা সবাই ধ্যান করেছে গঙ্গার জন্য, কেউ গঙ্গাকে আনতে পারে নাই, সবাই মৃত্যুকে বরণ করেছে। আমি কিভাবে গঙ্গাকে আনবো? আপনি আমাকে পথ দেখিয়ে দেন। বলছে সবাই তো গঙ্গা আরাধনা করেছে, সে গঙ্গা ঠিক মতো আরাধনা কেউ করতে পারে নাই। তুমি গঙ্গাকে কিভাবে আরাধনা করবে? মা রূপে আরাধনা করো, গঙ্গাকে মা বলে ডাকো। ভগীরথ কি করলো? মা মা গঙ্গা মা, গঙ্গা মা, মা মা, বারবার করে মা মা উচ্চারণ করছে। যখন কাকে বারবার করে সন্তান যদি মা মা ডাকে, কোনো মা থাকতে পারে না আসতে পেরে? গঙ্গা তো মানে মা মা চিৎকার করে কেটে কান্না করছে আর ধ্যান করতেছে, দিনের পর দিন ধ্যান করছে, গঙ্গা আর থাকতে পারছে না। গঙ্গা তাকে সামনে উপস্থিত হয়ে বললো, হে পুত্র, তুমি আমাকে মা আমাকে ডেকেছো, মা আমাকে সম্বোধন করেছো, তা আমি তো আমার আসতেই হবে তোমার। তা যেহেতু আমি তো আসবো, আমি তোমার অপেক্ষায় ছিলাম, আমি তোমার ডাকেই পৃথিবীতে যাব, কিন্তু আমার যে স্রোত, এই স্রোতকে কে বহন করবে? এই স্রোতকে বহন করার মতো কোনো তো কারণ নাই, একমাত্র একজনই আছে, সে বহন করতে পারে। কে? স্বয়ং মহাদেব। মহাদেবী আবার এই স্রোতকে বহন করতে পারে, তাছাড়া কে বহন করতে পারবে না। আবার কি করলো ভগীরথ? সেই মহাদেবের শিবের আরাধনা করছে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় আরাধনা করতে করতে মহাদেব সন্তুষ্ট হলো। মহাদেব সন্তুষ্ট হওয়ার পরে বললো, ঠিক আছে ভগীরথ, আমি তোমার কথা শুনলাম, আমার জটার মধ্যে দিয়ে গঙ্গাকে আমি বাহিত করবো। যেন গঙ্গা যখন শিবের জটার মধ্যে দিয়ে যাচ্ছিল, গঙ্গার এমন স্রোত মহাদেব টেনে মানে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। মহাদেব রাগে কি করলো? গঙ্গাকে শিবের জটার মধ্যে বন্দি করে রাখলো। যে আমরা শিব ঠাকুর যখন পূজা দেখি, দুর্গা ঠাকুর যখন দেখি, দুর্গা ঠাকুর শিব থাকে, শিবের মাথায় আবার জটা গঙ্গা থাকে, শিবের মাথায় আবার শিবের আরাধনা করতে আরম্ভ করলো। শিবের আরাধনা, আবার শিবের আরাধনা করতে আরম্ভ করলো, আরাধনা করে আবার শিবকে সন্তুষ্ট করলো। শিবকে সন্তুষ্ট করে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে আসলো শিবের জটার মধ্যে দিয়ে। যেখানে শিব থাকবে, যেখানে শিবের মন্দির আছে, সেখানে জলে একটা কুণ্ড থাকবে কিন্তু, আর সেখানে গঙ্গাই থাকবে। যে কোনো মন্দিরে যাবেন, বানেশ্বরে শিব জিগে আছে, মহাকালে যান, নদী আছে, যত জায়গায় শিব মন্দির দেখবেন ওখানে একটা কূপ থাকবে, ওই কূপটাই হলো গঙ্গা। শিবের পাশে গঙ্গা থাকবেই। যত ধামই যান, বাবা ধাম যান, যেখানে যান, গঙ্গার কিনারে শিব ধাম প্রতিষ্ঠিত। এভাবে কি করলো? গঙ্গাকে, অনেক কাহিনী আছে গঙ্গাকে আনার, অত ব্যাখ্যা করলে একদিনই হবে না আর কি। গঙ্গাকে আনার গেল, এভাবে আস্তে আস্তে গঙ্গা যখন যাচ্ছে, একের পর এক ধাম গঙ্গার কিনারে কিনারে জন্ম হচ্ছে। কাশী, হরিদ্বার, বিশ্ব সব ধাম গঙ্গার কিনারে কিন্তু প্রতিষ্ঠিত। গঙ্গা যেদিকে গিয়েছে সেদিকে ধামগুলি হয়েছে, হরিদ্বার, ঋষিকেশ, রুদ্রপ্রয়াগ, প্রয়াগ, সব কিন্তু চলছে এভাবে। তো এক সময় এক মুনি ছিল, জন্মমুনি, সে গঙ্গাকে তার আশ্রম ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। সে কি করলো? গঙ্গাকে খেয়ে ফেলার পর গঙ্গা কোথায়? শঙ্খ বাজিয়ে বাজিয়ে যাচ্ছে ভগীরথ, গঙ্গা তো নেই। পরে বললো, আমি গঙ্গাকে খেয়ে ফেলেছি। তখন তার জন্য চিরে গঙ্গাকে দিক থেকে বের করা হলো। তাই গঙ্গা নদীর আরেক নাম হলো জাহ্নবী। জাহ্নবী বের করেছে, গঙ্গা নদীর আরেক নাম হলো জাহ্নবী, জাহ্নবী মনিজার থেকে। এভাবে গঙ্গাকে নিয়ে লাস্ট নবদ্বীপে থাকলো, নবদ্বীপে ধাম তৈরি হলো। এভাবে আস্তে আস্তে সেই গঙ্গাকে নিয়ে যেখানে গঙ্গা সাগর, সেখানে পতিত করলো। সাগরের সেই ৬০,০০০ সন্তান কি হলো? উদ্ধার হলো। এভাবে গঙ্গার কাহিনী শেষ হলো। গঙ্গা পৃথিবীতে আবির্ভাব হলো। আর গঙ্গা নদীর আসার আগে পৃথিবী জলের দেবী ছিল সরস্বতী। সরস্বতী নদী আস্তে আস্তে কি হলো? মিলিয়ে অল্প অল্প, হ্যাঁ, মাটি নিয়ে চলে গেল। ওখানে কারণটা হলো, যখন রামায়ণ গ্রন্থ রচনা হচ্ছিল, সরস্বতী